আয় আয় আয়, এদিকে আয়। নাচ বলছি, নাচ বলছি, নাচ। না 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 না, পারবো না, আর পারছি না। আজকে ছেড়ে দাও, আজকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। এটা দেখেছিস, শেষ করে দেবো। যা বলছি তাই কর, কর বলছি। করবি না? তবে দেখ। না 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 না, করছি করছি করছি। ওটা নামাও। নাচবে না, নাচবে না, নাচ নাচ বলছি, নাচ। এই এই, কে তুই? এত রাত্রে শ্মশানে? কি নাম তোর? আমার নাম পার্থ। কাঁদছিস কেন? ব্যথায়, কষ্টে। কিসের কষ্ট? ঈশ্বরকে না পাওয়ার কষ্ট। অনেক অনেক খুঁজেছি, কিন্তু পাস। আর তাই জন্যে কান্না? এভাবে কাঁদলে তাকে পাওয়া যায়? তাকে পেতে হলে চাই কি কি চাই? শক্তি, প্রচন্ড শক্তি। শক্তি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড শক্তি, প্রচন্ড শক্তি। যে শক্তি প্রয়োগ করলে বাতাস ঝড়ের গতিতে বইতে বাধ্য হবে। অগ্নি তার লেলিহান শিখাতে সমস্ত কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। মেঘ কালো হয়ে সমগ্র আকাশকে ঢেকে ফেলবে। বিদ্যুৎ আর বজ্র চোখ কান বিদীর্ণ করবে। বুঝলি? সেই অবিদ্যা শক্তি, সেই প্রচণ্ড শক্তি অর্জন করতে হবে। এই অবিদ্যা শক্তিতে বুঝি তাকে পাওয়া যায়? শক্তিতে কি না সম্ভব? অসম্ভবকে সম্ভব করে এই অবিদ্যা শক্তি। কিন্তু মনোবিনা যে বারবার বলে। এ মনোবিনা? নামটা শোনা শোনা মনে হচ্ছে। আগে আগে ওর আসল নাম মনোবিনা নয়, কিন্তু ও নিজের পরিচয় ওই নামেই দেয়। কারণ জিজ্ঞাসা করলে বলে, আমি তো ঈশ্বরের বীণা, তিনি আমাকে যেমন বাজান আমি তেমনই বাজি, তাই আমি তার বীণা, মনোবিনা। গানের কলি শুনিয়ে ও বড় সুন্দর করে বলে, আমারে মনোবিনা ছন্দহীনা বাজিবে শুধু সে যদি বাজায়। বাজিবে সে যদি বাজায়। নিজে 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 বাজতে পারে না। প্রপত্তিবাদ। থু থু থু। শোন, প্রপত্তিবাদীরা হচ্ছে ভীতু, কাপুরুষ, দুর্বল, অসহায়, নপুংসক। ওদের দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বুঝলি? কিন্তু ও যে বলে
অবিদ্যার পথ নাকি ভুল পথ? ভুল পথ? হ্যাঁ। অসম্ভব। শক্তির জোরেই সব কিছু অর্জন করা সম্ভব, ভিক্ষার দ্বারা নয়। আয় না আয় না। আয় এখানে, আয় এখানে। দেখ শক্তিতে অসম্ভবকে আমি কেমন করে সম্ভব করে তুলি। এই এই যা, আকাশে মেঘান বজ্র আর বিদ্যুতের চোখ ঝলসানির খেলা দেখা। যা। দেখছিস দেখছিস শক্তির খেলা? দেখ 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 আরো দেখ। বন্ধ করুন, বন্ধ করুন, আমি আর পাচ্ছি না। আমার কান ফেটে যাচ্ছে, চোখ ঝলসে যাচ্ছে, গোটা পৃথিবীটা উল্টে পাল্টে যাচ্ছে। দয়া করে বন্ধ করুন, বন্ধ করুন। প্রপত্তিবাদী ডিগবাজি খেয়েছে। কি মজা, কি মজা, কি মজা। প্রপত্তিবাদীর খেল খতম। কিরে, ডাক ডাক তোর ঈশ্বরকে, সে এসে বাঁচাক তোকে। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কিরে, চিনতে পারছিস? পারছি, পারছি প্রভু। শক্তির অহংকার? ছি ছি ছি, শক্তির অহংকার না দেখিয়ে, হ্যাঁ রে, পারিস না, পারিস না মানুষকে আনন্দ সাগরে স্নান করাতে, অবগাহন করাতে? পারিস না প্রেমের বন্যায় সবাইকে ভাসিয়ে আনন্দ সকাশে তার জীবনকে ধন্য করে তুলতে? না প্রভু, না প্রভু, পারি না। শক্তির অহংকার তোকে কোনো দিনই ভালোবাসতে শেখায়নি, শুধু শিখিয়েছে ভালোবাসাকে ঘৃণা করতে, প্রপত্তিবাদকে অস্বীকার করতে। দেখবি মানুষের ছন্দহীনা মনোবীণাকে কিভাবে পরম প্রিয়ের দোলায় দোলায়িত করতে হয়। দেখ, চোখ মেলে দেখ। তোমার মধুর হাসি বিশ্বভুবনে ভাসি, কোন লোকার পানে সুধা সারে ছুটে যায়। তারা পেতে চায়
অলকার পানে সুধা সারে ছুটে যায়। মানে না কোনো দিশা এসে চলে দিবানিশা, সকল মনে প্রাণী স্পন্দিত করে যায়। কোন অলকার পানে সুধা সারে ছুটে যায়। তোমার মধুর হাসি বিশ্বভুবনে ভাসে। কোন অলকার পানে সুধা সারে ছুটে যায়। চরাচরে ভেসে চলে চলাচলে নভরিলে, সকল মননে বসে সুমন্ত্র গান গায়। কোন অলকার পানে সুধা সারে ছুটে যায়। তোমার মধুর হাসি বিশ্বভুবনে ভাসে। কোন অলকার পানে সুধা সারে ছুটে যায়। দুলোকে দিয়েছ দোলা উলো কাপড় ভোলা, অনিমেষে চেয়েছে কি যে তারা পেতে চায়। কোন অলকার পানে সুধা সারে ছুটে যায়। কোন অলকার পানে সুধা সারে ছুটে যায়। কোন অলকার পানে সুধা সারে ছুটে যায়। ভুল করেছি প্রভু, ভুল করেছি, ক্ষমা করে দাও। আর কোনো দিন অবিদ্যার সাধনা করব না। বেশ, ক্ষমা করলাম। যা, অবিদ্যা ছেড়ে আজ থেকে বিদ্যা সাধনায় মন দে। প্রপত্তির পথ ধরে এগিয়ে যা। শক্তির অহংকার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তাকে কাছে টেনে নে, তাকে জয় করে নে। আমি আমি কোথায়? আপনি আপনি কে? আপনি যেন মানুষ নন, ঠিক যেন দেবদূতের মতো। কে কে আপনি? কে আপনি? কথা বলছেন না কেন? বলুন বলুন, কে আপনি? আমার পরিচয় এখানে জানে শুধু একজন। তুমি বরং তাকেই জিজ্ঞাসা করো আমি কে। কে কে সে? কি তার নাম? তার নাম মনোবীণা। মনোবীণা? মনোবীণা জানে? হ্যাঁ, তবে তুমি যখন জানতেই চাইছো, তখন আমার একটা পরিচয় তোমাকে দিয়ে যাই। শোনো সেই পরিচয়। আমি তোমার পথে কাটানোই, আমি সুরভিতে ভরা ফুল। আমি চিরকাল আসি, চিরকাল যাই, আমার পথের কোনো সীমা নাই। এসেছি আসিব, ভালোবাসা দেব,
ভোলাবো সকল ভুল, আমি সুরভিতে ভরা ফুল, আমি সুরভিতে ভরা ফুল। কে তুমি? কে তুমি? কে তুমি? তবে কি তুমি সেই প্রিয় যাকে জন্ম জন্ম ধরে আমরা খুঁজে বেড়াচ্ছি, যার চরণ বুকের মধ্যে জড়িয়ে ধরে আমরা সবাই তোমাকে বলতে চাইছি জনমে জনমে আমি চেয়েছি প্রিয় তোমারে, ভালোবাসো কি না বাসো জানি না তুমি আমারে, চেয়েছি প্রিয় তোমারে, জনমে জনমে আমি চেয়েছি প্রিয় তোমারে। তোমার মাঝে মধুরতা, স্বপ্নের মাদকতা, তোমার মাঝে মধুরতা, স্বপ্নের মাদকতা, জীবনের কথা নাচে তোমায় ধীরে ধীরে, চেয়েছি প্রিয় তোমারে, জনমে জনমে আমি চেয়েছি প্রিয় তোমারে। থেকো না কো আর দূরে, এসো মনের অন্তঃপুরে, থেকো না কো আর দূরে, এসো মনের অন্তঃপুরে, থেকো সাথে চিরতরে, গানে গানে সুরে সুরে, চেয়েছি প্রিয় তোমারে, জনমে জনমে আমি চেয়েছি প্রিয় তোমারে, ভালোবাসো কি না বাসো জানি না তুমি আমারে, চেয়েছি প্রিয় তোমারে, জনমে জনমে আমি চেয়েছি প্রিয় তোমারে, চেয়েছি প্রিয় তোমারে, চেয়েছি প্রিয় তোমারে। পার্থ, 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 তুমি এখানে? আমি তোমাকে কত খুঁজছি। জানো মনোবীণা, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। অদ্ভুত ঘটনা? কি হয়েছে? এক অবিদ্যা সাধকের শক্তির খেলা দেখতে দেখতে আমি হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই। হঠাৎ আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমার সামনে দাঁড়িয়ে এক দিব্য রূপ। আমি তার পরিচয় জানতে চাইলে সে বলল, মনোবীণাকে জিজ্ঞাসা করো আমার পরিচয়, সে জানে। আচ্ছা মনোবীণা, তুমি তাকে চেনো বুঝি? হ্যাঁ, তবে আগে চিনতুম না, একদিন সে নিজে এসেই চিনিয়ে দিল, তাই চিনেছি।
জানো পার্থ, হুম। আজও আজও আমার মনের মধ্যে ভাসে সেই দিনের সেই ঘটনা। শুনবে শুনবে সেই অদ্ভুত ঘটনা? হ্যাঁ, শুনবো, বলো। চলো, চলতে চলতে সেই দিনের সব কথা তোমাকে শোনাই। আমার বাবা ছিলেন এক মন্দিরের পুরোহিত। বাবার সঙ্গে প্রতিদিনই সন্ধ্যায় আমি মন্দিরে যেতুম দেবীর আরতি করতে। আরতি করতুম ঠিকই, কিন্তু কেন জানি না আমার কিন্তু কেবলই মনে হতো এই মন্দিরে, এই মূর্তিতে ভগবান নেই। একদিন সত্যি সত্যি ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। বাজনা শোনা যাচ্ছে না কেন? বাজা, জোরে বাজা। কি হলো? আরে বন্ধ করলি কেন? এ কি, প্রদীপগুলো হঠাৎ সব নিভে গেল কেন? সেই তো মা, আজ এমন হচ্ছে কেন? জ্বালা মা, জ্বালা। আর একবার প্রদীপগুলো জ্বালা তো। হুম, ওগুলো আর জ্বলবে না। ঢাকের বাজনাও আর বাজবে না। এমনকি মনের প্রদীপগুলো নিভিয়ে দিয়ে বাইরের প্রদীপ জ্বালিয়ে তুমি যে হাতে আরতি করো, আজ থেকে ওই হাতটাও আর উঠবে না। কি? আমার হাত উঠবে না? এই দেখো, আমার হাত ওঠে কি না ওঠে। দাঁড়াও বাবা, প্রদীপটা জেলে দিই। এ কি, এ কি, হঠাৎ এত জোরে হাওয়া দিচ্ছে কেন? কেন আবার? আজ আমি ভেতরের প্রদীপ জ্বালাতে এসেছি যে, তাই বাইরের প্রদীপ নেবালাম। কে আপনি? কি করেন আপনি? কেন এসেছেন এখানে? কেন এসেছি? মনের মধ্যে দীপাবলি জ্বালাতে। হ্যাঁ গো, আগুন জ্বালাতে আসিনি কো আমি, দীপাবলি জ্বালি মন মাঝে আমি, দীপাবলি জ্বালি মন মাঝে। রুক্ষ মরুতে মাধুরী ঢালি গো, তরুকে সাজাই ফুল সাজে আমি, দীপাবলি জ্বালি মন মাঝে আমি, দীপাবলি জ্বালি মন মাঝে। শুনুন, আপনি কে তা আমি জানি না, তবে একটা কথা জেনে রাখুন, প্রদীপ জ্বলুক বা না জ্বলুক, দেবীর আরতি আমি করবই। বেশ, যদি হাত ওঠে তো করো। আহ, 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 এ কি? নিজের হাত আমি নিজে তুলতে পারছি না কেন? উঠবে না, উঠবে না। যতদিন না তুমি মূর্তি ছেড়ে তোমার মনের মাঝে তাকে বসাবে, ততদিন তোমার হাত আর ওপরে উঠবে না। কেন, কেন আপনি আমার বাবার এত বড় ক্ষতি করলেন? ওর কি অপরাধ? অপরাধ, বিশাল অপরাধ। যে আনন্দ পৃথিবীর প্রতিটি অণুপরমাণু, প্রতিটি ধূলিকণার মধ্যে বিরাজমান,
সেই আনন্দকে মূর্তির মধ্যে, মন্দিরের মধ্যে বিরাজিত বলার অপরাধ, মানুষকে বিভ্রান্ত করার অপরাধ। মন্দির মসজিদের নামে লড়াই বাঁধিয়ে ভালোবাসার পৃথিবীকে রক্তাক্ত করার অপরাধ। আর না, থাক, আর বলার প্রয়োজন নেই। আগে মন দিয়ে অনুভব করেছিলুম, আর আজ তা যুক্তি দিয়ে বুঝে গেলুম। বুঝে গেলি মা? হ্যাঁ বাবা, বুঝে গেলুম। সেই সেই কথা তোমার মনে পড়ে বাবা? প্রতিমা দিয়ে কি পুজিব তোমারে, এ বিশ্ব নিখিল তোমারই প্রতিমা। মনে পড়ে তোমার সেই কথা? লোকাতীত তুমি সবার উপরে, সকল সত্তা তোমারই ভিতরে, কোন উপাচারে পুজিব তোমারে, কোন মন্দিরে করিব স্থাপনা। না, আর না। এসো বাবা, আজ আমরা তাকে অন্তরে প্রতিষ্ঠা করি। এসো, এসো। তুই তুই বলছিস মা, তাহলে ওই মূর্তির? বাবা, ছোট বয়সে বাচ্চা ছেলে যখন অক্ষর চিনতে পারে না, তখন তাকে তা চেনানোর জন্য বলা হয় এ অজগর। বাবা, মানে অজগর নয়, মূর্তি মানেও সে নয় বাবা। ওটা তাকে বোঝানোর পদ্ধতি। যাদের আধ্যাত্মিক অক্ষর জ্ঞান সম্পূর্ণ হয়েছে, তাদের জন্য প্রতিমার কোনো প্রয়োজন নেই। এসো বাবা। নমস্তুভ্যং বিরূপাক্ষ, নমস্তে দিবাচক্ষুষে, নমঃ পিনাকহস্তায় বজ্রহস্তায় वै नमः। नमः त्रिशूलहस्ताय दण्डपाशनिवारणे, नमः त्रैलोक्यनाथाय भूतानां पतये नमः। नमः शिवाय शान्ताय कारणजाय एकवे, निवेदयामि चात्मानं त्वं परमेश्वर। त्वं गति परमेश्वर, त्वं गति परमेश्वर, त्वं गति परमेश्वर। দিব্যরূপ দিব্যরূপ চলে গেলেন মা, দিব্যরূপ চলে গেলেন। হ্যাঁ বাবা, কাউকে না বলে তিনি এসেছিলেন, আবার কাউকে না বলেই তিনি চলে গেলেন। তুমি এসেছিলে কাউকে
জানিয়ে গেলে চলে মোর আরো গীতি, আরো গীতি ছিল গাওয়া, আরো ছন্দে তালে না জানিয়ে গেলে চলে। তুমি এসেছিলে কাউকে না বলে, না জানিয়ে গেলে চলে। ভাবিতে পারিনি আমি এভাবে আসিবে তুমি, ভাবিতে পারিনি আমি এভাবে আসিবে তুমি, এমনি যাবে যে চলে আখি জলে মোরে ফেলে, না জানিয়ে গেলে চলে। তুমি এসেছিলে কাউকে না বলে, না জানিয়ে গেলে চলে। ধরার ধুলিতে যত ফুল ফোটে শত শত, ধরার ধুলিতে যত ফুল ফোটে শত শত, তাদের পুরো কোতলে দিয়ে গেলে মধু ঢেলে, না জানিয়ে গেলে চলে। তুমি এসেছিলে কাউকে না বলে, না জানিয়ে গেলে চলে মোর আরো গীতি, আরো গীতি ছিল গাওয়া, আরো ছন্দে তালে না জানিয়ে গেলে চলে। তুমি এসেছিলে কাউকে না ভুলে, না জানিয়ে গেলে চলে। ঘটনাটা শোনার পর থেকে কি এত ভাবছো বলো তো? কি আর ভাবো, অবিশ্বাসের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। মনোবিনা, আমি ঠিক করেছি আজ থেকে আমি আর তোমার গান শুনবো না, গল্পও শুনবো না, আর নিজেও কোনোদিন এসব আজগুবি গল্প কাউকে বলবো না। আর প্রতিজ্ঞা করছি গানও আমি কোনোদিন গাইব না।
সে যদি চায় গান তোমাকে গাইতেই হবে। যাক সে কথা, কিন্তু তোমার মনে এখনো এত অবিশ্বাসবদ্ধ? মনোবিনা, আমি এখনো মানতে পারছি না যে ঈশ্বর মূর্তিতে বা প্রতিমাতে নেই। আর যদি তা মেনে নিই, তাহলেও প্রশ্ন জাগে তিনি থাকেন কোথায়? কেন? সর্বত্র। সব কিছুই চৈতন্যময়, তাই তিনি সর্বত্র বিরাজমান। অণু, পরমাণু, লতা, গুল্ম, এমনকি ওই যে আকাশের তারা দেখছো, ওর মধ্যেও। ওর মধ্যেও? অবিশ্বাস্য, অবিশ্বাস্য মনোবিনা, হতেই পারে না, হতেই পারে না। হতে পারে না কি গো? পারে, পারে। দিদি ঠাকুরুন তো ঠিকই বলেছে গো। ওই যে আকাশের তারা দেখছো, ওর মধ্যেই সেই তিনি গো। সবার মধ্যেই, সবের মধ্যেই সেই তিনি। শোনো দাদা ঠাকুর, গানের কথায় শোনো। আকাশে চুমকি গাথা, আকাশে চুমকি গাথা, তারা হাসে ওই আকাশে চুমকি গাথা, আকাশে চুমকি গাথা। ওই তারারই সঙ্গে আমি, ওই তারারই সঙ্গে আমি, রাতি জেগে রইব, রাতি জেগে রই। আকাশে চুমকি গাথা, আকাশে চুমকি গাথা, তারা হাসে ওই আকাশে চুমকি গাথা, আকাশে চুমকি গাথা। দমকা হাওয়া দেয় যে দোলা, ঝোলে পড়ি পলাশ বনের গায়। দমকা হাওয়া দেয় যে দোলা, ঝোলে পড়ি পলাশ বনের গায়। উড়তে গিয়ে পাই যে ব্যথা, উড়তে গিয়ে পাই যে ব্যথা, সবাই তখন আমায় ছেড়ে যায়। আবার তারার ওই ঝলমলানি, তারার ওই ঝলমলানি দেয় গোয়ানি, নতুন করে রঙের রোশনাই। আকাশে চুমকি গাথা, আকাশে চুমকি গাথা, তারা হাসে ওই আকাশে চুমকি গাথা, আকাশে চুমকি গাথা। চৌদিকেতে মাদল বাজে, সবাই সাজে নাচের সাজে গো। চৌদিকেতে মাদল বাজে, সবাই সাজে নাচের সাজে গো। তোর ছো দেখে আর বাঁচি না, তোর ছো দেখে আর বাঁচি না, এই কথা তুই ভুললি কেন গো? মোরে না ঘরকে নিলি, ঘাটকে দিলি, এখন আমি কোথায় যাব গো? মোরে না ঘরকে নিলি, ঘাটকে দিলি, এখন আমি কোথায় যাব গো? আজ দেবতায় আমার গতি গো, আজ দেবতায় আমার গতি গো। জাগে ভোরের রাতে খুব আকাশে ওই। আকাশে চুমকি গাথা, আকাশে চুমকি গাথা, তারা হাসে ওই আকাশে চুমকি গাথা,
আকাশে চুমকি গাথা। ওই তারারই সঙ্গে আমি, ওই তারারই সঙ্গে আমি রাতে জেগে রই গো, রাতে জেগে রই। আকাশে চুমকি গাথা, আকাশে চুমকি গাথা, তারা হাসে ওই আকাশে চুমকি গাথা। আকাশে চুমকি গাথা, আকাশে চুমকি গাথা। মোরে না ঘরকে নিলি, খাটকে দিলি, এখন আমি কোথায় যাব বল? হ্যাঁ, ঘরেও নহে পারেও নহে, যেজন আছে মাঝখানে, সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে। ফুলের বাহার নাইকো যার, ফসল যার ফলল না, চোখের জল ফেলতে হাসি পায়। দিনের আলো যার ফুরালো, সাঁঝের আলো জ্বলল না, সেই বসেছে ঘাটের কিনারায়। আমারও আমারও সেই অবস্থা, আমারও। না 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 না, এই যে এই যে শুনছো শুনছো, দাঁড়াও দাঁড়াও, আমার প্রশ্ন আছে, শুনে যাও শুনে যাও। পার্থ, 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 না, চলে গেল। মন্দিরে তিনি নেই, মূর্তিতেও তিনি নেই, এ কি আমার দেখার ভুল? এতদিন যে জেনেছি তিনি মূর্তির মধ্যে আছেন, তা ভুল? না না না, তা হয় না, ভুল না, ভুল না, তিনি তিনি মূর্তিতেই আছেন। আমি চলি, আমি চলি। পথে পথে ঘুরবি কত, নাই করে তো সময় তো, মনের কোণে পাবি তারে, করলে দৃঢ় ওরে অবোধ কার তরে তুই পথে ঘুরিস, ওরে অবোধ ওরে অবোধ। যা একবার নামিয়েছো তাকে আর উঠিও না ভাই। কিন্তু দিদি। কোনো কিন্তু না। আচ্ছা দিদি। চুপ, শুনতে পাচ্ছো আওয়াজ? হ্যাঁ হ্যাঁ দিদি, আদিবাসী ছেলেমেয়েরা নাচ গান করছে বোধহয়। নিয়ে যাবে আমাকে ওখানে? তুমি তুমি যাবে দিদি? চলো চলো, তোমায় নিয়ে যাই। চলো। এই চ চ, ঘর চ। হ্যাঁ চ বটে, গান শুনেছি মনটা ভইরে গেল, এখন চ বটে। এই ভাল, কোথা কে পয়সা আছে রে? বাবু লোক বটে। চ না, আরে ডরাচ্ছিস কেন? চ, বাবুর সঙ্গে কথা বলবো। বাবু, ও বাবু,
বাবু, হ্যাঁ, কুত থেকে এলি গো বাবু? সুধা আছিস কেনে? বুঝছিস না, বাবু শহর থেকে আসছে। আচ্ছা বাবু, তোর মনে খুব দুঃখ আছে না? কেন কেন? না, তুই একা একা বসে বসে ভাবতেছিলি তাই। না না, ওসব কিছু না। আচ্ছা, তোমরা বুঝি জঙ্গলে এসেছো কাঠ কাটতে? হ গো বাবু। তা কই কাঠ তো দেখছি না। ওখানে রাইখে এসেছি গো বাবু, ওই ওখানে বটে। ও, তো ওগুলো তো শুকনো ডালপালা, গাছ কাটুনি? গাছ জীবন্ত গাছ কি কাটতে আসে গো বাবু? নেই না, উহার মধ্যে দেবতা আছে গো, তুই জানিস নাই? দেবতা? গাছের মধ্যে দেবতা আছে? আচ্ছা, এই অন্ধ বিশ্বাসটা কি তোমাদের ছোটবেলা থেকেই? না গো বাবু, না। আগে আমরাও গাছ কাটতাম, কিন্তু একদিন গাছ কাটতে যাইয়ে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল গো বাবু। আশ্চর্য ঘটনা? হ্যাঁ গো বাবু, একটা গাছকে কাটবার লেগে কোমরটা বাইন্ধে নিলুম। তারপর? আমি কুড়াটা হাতে নিয়ে গাছটার দিকে আগায় গেলি। গাছটা খুব সুন্দর আছে রে। লে চালা। লোকের আওয়াজ শুনতে পাচ্ছিস? লোকের আওয়াজ। নাই, কাকেও দেখতে পাচ্ছি নাই। লে চালা চালা, কুড়হাট চালা। দেবতার হাত আছে। তোরা আমাকে প্রতিদিন এভাবে আঘাত করিস কেন? তোরা আমাকে আঘাত করলে আমি যে কত কষ্ট পাই, আমার যে কত রক্ত ঝরে, তা তোরা আজও বুঝতে পারলি না। বেশ, তোরা যখন আমাকে একটুকুও ভালোবাসিস না, আমি বরং এখান থেকে চলি। না না প্রভু, প্রভু ক্ষমা করে দাও, মাফ করে দাও প্রভু। প্রভু, আমি পাপ করেছি প্রভু, আমি পাপ করেছি। দাও প্রভু, হাতটা বাড়াই দাও। ভাই দাদি, দাও প্রভু। কিরে, এবার বুঝলি তো? আমার নিবাস মন্দির নয় রে, সবার মধ্যে। বুঝেছি প্রভু, কথা দিচ্ছি আর কোনোদিন জীবন্ত গাছ আমরা কাটবো না। কথা দিচ্ছি প্রভু, আর কোনোদিন আমরা এইখানে পলাশ বনেও আসবো না। কেন পলাশ বনে আসবি না কেন? তোরা এখানে না এলে আমি যে কষ্ট পাবো। তোরা এখানে আসবি, আমি তোদের সঙ্গে সকাল থেকে সন্ধে লুকোচুরি খেলবো। তোরা আমাকে লুকোচুরি খেলার গান শোনাবি। কি রে, শোনাবি না? শোনা না একটা লুকোচুরি খেলার গান। শোনা না। লুকোচুরি খেলার গান? সেটা তো আমরা জানি নাই প্রভু। বেশ, তাহলে একটা কাজ করি, আমি বরং এই পলাশ বনের মধ্যে লুকিয়ে যাই, আর তোরা পারিস তো আমাকে খুঁজে বের কর। আর শোন, যে মুহূর্তে তোরা আমাকে খুঁজে বের করতে পারবি, ঠিক সেই মুহূর্তেই তোদের কণ্ঠেও এসে যাবে একটা সুন্দর গান, লুকোচুরি খেলার গান। এবার তাহলে আমি লুকিয়ে পড়ি। হ্যাঁ, ধরে ফেলবো। লুকাও দেখি। বেশ, ধর।
কে গো পলাশ বনে? দেখে যেন মনে হয় চিনি তোমারে। পলাশ বনে দেখে যেন মনে হয় চিনি তোমারে, দেখে যেন মনে হয় চিনি তোমারে। এসেছো মনের কোণে, এসেছো মনের কোণে, মন রাঙিয়ে কেন আছো দূরে, মন রাঙিয়ে কেন আছো দূরে। কে গো পলাশ বনে? ফুলের বনে আজ দক্ষিণ হাওয়া, ফুলের বনে আজ দক্ষিণ হাওয়া, মিটে গেছে মোর সকল চাওয়া, মিটে গেছে মোর সকল চাওয়া। খুশির জোয়ারে এখন এগিয়ে যাওয়া, খুশির জোয়ারে এখন এগিয়ে যাওয়া। নাচতে নাচতে তোমায় ঘিরে ঘিরে, নাচতে নাচতে তোমায় ঘিরে ঘিরে। কে গো পলাশ বনে? কে গো পলাশ বনে? বিশ্বভুবন তোমার রূপে ভরা, বিশ্বভুবন তোমার রূপে ভরা। সকল হৃদয় তুমি আলো করা, সকল হৃদয় তুমি আলো করা। সকল মননে তুমি সুধা ঝরা, সকল মননে তুমি সুধা ঝরা। তোমার ভাবার আনন্দে ভাসি আঁখি নিরে, ভাবার আনন্দে ভাসি আঁখি নিরে। কে গো পলাশ বনে? কে গো পলাশ বনে? কে গো পলাশ বনে? কে গো? আচ্ছা বাবু, বল দেখি এই গানটা তুই শিখলি কার কাছে? না না, আমি শিখিনি, আমি শিখিনি, বিশ্বাস করো আমি কারোর কাছে শিখিনি। আসলে আসলে তোমাদের এই গল্প শুনতে শুনতে কে যেন আমার ভেতর থেকে হঠাৎ, কে যেন ভেতর থেকে, হ্যাঁ আমার ভেতর থেকে গিয়ে উঠলো। মিথ্যা কথা। না 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 না, মিথ্যে নয়, মিথ্যে নয়। আসলে আমি তো গান কোনোদিন গাইবো না বলে প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু কিন্তু তোমাদের মতো আমিও যে আজ, আমি যে চাক্ষুষ তাকে দেখলাম, আর তাকে দেখার পর থেকে আমার মনের মধ্যে এই গানটা আমার মনের মধ্যে এসে গেল। না না, তুই মিথ্যা কথা বলছিস বাবু। না, মিথ্যা নয়, মিথ্যা নয়। আচ্ছা, ওই দিন তোমরা কোন গানটা গেয়েছিলে? অন্য কোনো গান বুঝি? না না, এটাই তো গিয়েছিলাম, কিন্তু বাবু গানটা শিখলো কোথা থেকে? বাবু তো গাছের মধ্যে দেবতা আছে এ কথা মানেন না। না 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 না, মানি 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 মানি। আগে আমি মানতুম না, বিশ্বাস করো, আগে আমি মানতুম না, কিন্তু এখন এখন আমার সমস্ত ভুল ভেঙে গেছে ভাই, সমস্ত ভুল আমার ভেঙে গেছে। আজ আমি বুঝেছি। সবার মাঝে হারিয়ে গেছো তুমি বুঝি, তুমি বুঝি। তাই কি তোমায় পাই না আমি, সকাল সাথে খুঁজি খুঁজি। সবার মাঝে হারিয়ে গেছো তুমি বুঝি, তুমি বুঝি।
বুঝেছি বুঝেছি, তিনি মন্দিরে নেই, তিনি মূর্তিতে নেই। মনোবিনা, 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 জানো মনোবিনা, এবার আমি গ্রামে গঞ্জে গিয়ে প্রত্যেকটি মানুষকে ডাক দিয়ে দিয়ে কি বলবো জানো? কি বলবে? বলবো, এসো মন্দির মূর্তি ছেড়ে আজ এখানে এসো। যে আনন্দ শুধু হিন্দুর নয়, মুসলমানের নয়, যে আনন্দ সবার, যে আনন্দ সবের মধ্যে, যে আনন্দ ওই নীলিমার নীলে, সুরভিত পবনে, প্রস্ফুটিত ফুলে, সে আনন্দকে আজ আলিঙ্গন করো, অন্তরের গহন গভীরে তাকে প্রতিষ্ঠিত করো। এসো আজ সেই আনন্দকে আমরা চিরদিনের জন্য বরণ করে নিয়ে সবাই একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, জীবনে মরণে তোমাকে আমি জানি, আলোকে আধারে তোমাকে শুধু চিনি। জীবনে মরণে তোমাকে আমি জানি। রূপাতীত তুমি প্রিয়, এসেছো রূপসায়রে। রূপাতীত তুমি প্রিয়, এসেছো রূপসায়রে। ভাবাতীত চিন্ময়, ভালোবেসেছো আমারে। বলবো আমি তুমি, মহদধি তোমাকে মানি। জীবনে মরণে তোমাকে আমি জানি। এসেছি তব এই সোনায়, এসেছি সে উর্মিমালায়। এসেছি তব প্রেষণায়, বেঁচেছি তব জ্যোৎস্নায়। আসা যাওয়া থাকা মোর তব সাপনে বিভোর। সে সাপন ঘিরে আমার যত রাঙা জাল বুনি। জীবন মরণে তোমাকে আমি জানি। আলোকে আধারে তোমাকে শুধু চিনি। জীবন মরণে তোমাকে আমি জানি। आनन्दद्येव खल्लिमानि भूतानि
जयन्ते आनन्देन जातानि जीवन्ति आनन्दं प्रयन्तभीषन् विशन्ति आनन्दं प्रयन्तभीषन् विशन्ति आनन्दं प्रयन्तभीषन् विशन्ति